আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ১৩ নম্বর অধ্যায়ের অনুশীলনী সমাধান। পৃষ্ঠা হচ্ছে ১৪০ নম্বর পৃষ্ঠা। তো প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সঠিক উত্তর, এরপরে রয়েছে শূন্যস্থান, এরপরে সত্য মিথ্যা। চলো এই তিনটার উত্তর আমরা দেখে আসি। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর, রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত গ্যাস কোন ধরনের সম্পদ? খনিজ সম্পদ। এরপরে প্রশ্ন, কোন গুচ্ছটি সব কয়টি বনজ সম্পদ? উত্তর হচ্ছে মোম, মধু ও সুন্দরী। এরপর সমুদ্র সম্পদ ব্যবহারের সর্বোত্তম উপায় হচ্ছে কোনটি? উত্তর হচ্ছে সঠিক উপায়ে সম্পদ আহরণ। এরপর রয়েছে শূন্যস্থান, গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত কাঠ বনজ সম্পদের অন্তর্ভুক্ত। কম খরচে বিদ্যুৎ উৎপাদনে পানি ব্যবহার হয়। এরপর সত্য মিথ্যা, নদ নদী সমুদ্র সম্পদের অন্তর্ভুক্ত, এটি মিথ্যা। বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে কয়লা ও প্রাকৃতিক গ্যাস উল্লেখযোগ্য, এটি সত্য। লবণ ও মাছ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ, এটি সত্য। শিক্ষার্থীরা এরপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। চলো এগুলোর উত্তর আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন, প্রাকৃতিক গ্যাস কি কি কাজে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এছাড়া সার শিল্পের কাঁচামাল হিসেবেও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন, বাংলাদেশের প্রধান প্রধান গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, নরসিংদী ও গাজীপুর জেলায় প্রধান প্রধান গ্যাস ক্ষেত্রগুলো অবস্থিত। এরপর বনজ সম্পদের মধ্যে বন্যপ্রাণী কেন গুরুত্বপূর্ণ? এর উত্তর হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, খাদ্য শৃঙ্খল বজায় এবং পরিবেশগত দায়িত্বে অবদান রাখায় বনজ সম্পদের মধ্যে বন্যপ্রাণী গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন, নদীর পানি কি কি কাজে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে গৃহস্থালী কাজে, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে নদীর পানি ব্যবহৃত হয়। এছাড়া মাছের বসবাস ছাড়াও কৃষিকাজে নদীর পানি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা যায়। এরপরে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন, বনজ সম্পদের গুরুত্ব লেখো। এর উত্তর হচ্ছে বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। বনের বৃক্ষ হতে আমরা কাঠ পাই, আর সে কাঠ ঘরবাড়ি, আসবাবপত্র, নৌযান তৈরি এবং জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এ কারণে ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র তৈরি সহ দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে বনজ সম্পদের গুরুত্ব অনেক। খাদ্য আহরণেও বনজ সম্পদ বিশেষ গুরুত্বের দাবিদার, কারণ বন থেকে প্রাপ্ত ফলমূল, মধু ইত্যাদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বনজ সম্পদ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবেও ব্যবহার হয়। এছাড়া বন্যপ্রাণীর আবাসস্থল এবং প্রকৃতির ভারসাম্য রক্ষাও বনভূমি তথা বনজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় লিখো। এর উত্তর হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়ের মধ্যে রয়েছে: ১. প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত আহরণ নিশ্চিত করা। ২. প্রাকৃতিক সম্পদের সাশ্রয়ী ব্যবহারে অভ্যস্ত হওয়া। ৩. পরিকল্পিতভাবে নগরায়ন ও শিল্পায়ন করা, যাতে এগুলোর কারণে প্রাকৃতিক সম্পদ ধ্বংস না হয়। ৪. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পরিকল্পনা করা। শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আর কোন অধ্যায়ের সমাধান পেতে চাও? এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।